আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো আম্মুস রেসিপি থেকে চিকেন ফ্রাই, যেটা কিনা কেএফসি স্টাইলে আমি বানিয়েছি। আর অল্প কিছু মাংস দিয়ে ঘরে থাকা মসলা দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এটা আপনাদের হতে পারে সকালের বাচ্চাদের টিফিন কিংবা বিকালের নাস্তা, আপনারা এটা তৈরি করে দিতে পারেন। আর অতিথি আপ্যায়নে আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং খুবই ভালো পরিমাণে সেদ্ধ হয়েছে। তো আপনাদেরকে আমি আরো একটু ছিঁড়ে দেখাচ্ছি, কোনো রকমের কাঁচা নেই। আমার এই রেসিপিটা আপনারা দেখার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এখানে আমাকে এই এই কেএফসি বা বিএফসি বানানোর জন্য আমি কয়েক টুকরা মাংস এবং উইংস নিয়েছি। চিকেন গুলো ম্যারিনেট করার জন্য নিয়েছি 2টা পেঁয়াজ, 2টো রসুন, আদা কুচি নিয়েছি 1 চামচ। আর এখানে সবগুলো আমি কাঁচামরিচ নিয়েছি, লাল এবং সবুজ গুলো। ঝালটা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এখন আমি সবগুলো ব্লান্ডার করে নিলাম। আর এখানে আমি মাংস নিয়েছি এরকম সাইজ করে, আপনারা চাইলে আর একটু বড় করে নিতে পারবেন, তবে এরকম সাইজ করে নিলে মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসবে আর ভিতর থেকে কোনো রকমের কাঁচা থাকবে না। তো আমি মাংসগুলোকে এইভাবে একটি কাঁচা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নেব, এতে করে মাংসের মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে এবং ভিতর থেকে খুব জুসি জুসি একটা ভাব আসবে। তো আমি ম্যারিনেশন করার জন্য যে মশলাগুলো করেছিলাম সেগুলো এখন সবগুলো এখানে দিয়ে দেব। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দেবো 1 ফালি লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং খেতেও খুব ভালো হবে। এখন খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো সব ভিতরে প্রবেশ করে। আর দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব দারুচিনি, এলাচি বাটা একসাথে করে নিয়েছিলাম, এটা দিলে খুব সুন্দর একটি স্মেল আসবে। এখন আমি এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। এতে করে আপনার মাংসটা খুব সুন্দর ম্যারিনেশন হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে। আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি আর এখানে ময়দা নিয়েছি কোটিং করার জন্য। ময়দার উপরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিব কালো এবং সাদা গোলমরিচের গুঁড়ো, আমি যেটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে একটি চামচের সাহায্যে ফেটে নেব। তো আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু ময়দার মধ্যে কোনো রকম মরিচের ফাঁকিও দিই নেই, কালো গোলমরিচের গুঁড়োটা দিই নেই। দিলে এতে করে ময়দাটা উপর থেকে পুড়ে যাবে। আর আমার 2 ঘন্টা পরেই তো মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গিয়েছে। এখন আমি মাংস একটি নিয়ে ডিমের মধ্যে প্রথমে চুবিয়ে নেব, তারপরে এখানে আমি ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে নিচ্ছি, এতে করে ময়দাটা খুব ভালো করে লেগে যাবে। আর দেখতে পাচ্ছেন আমি একটু ঝাড়া দিচ্ছি, এতে করে খুব সুন্দর কেএফসির মধ্যে যেটা উপরে থাকে না সেটাই হয়ে যাবে। তো এইরকম করে আমি সবগুলো করে নিচ্ছি। আপনারা চাইলে এটিকে একটি একটি করে কোটিং করে নিতে পারেন, সেক্ষেত্রে তেলে দিয়ে দিতে পারেন। আমি সবগুলো একসাথে করে নিয়েছি কাজের সুবিধার্থে। তো আমি এখানে কিছু টিপস শেয়ার করছি, আপনারা তেলটা বেশ পরিমাণের গরম করতে যাবেন না, অবশ্যই ডুবন্ত তেলে ভাজতে হবে। আর বেশি যদি তেলটা গরম হয়ে যায় সেক্ষেত্রে মাংসটার উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে সিদ্ধ হবে না। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এইভাবে করে আমি সব কিছুটা দিয়ে নিলাম, যেহেতু একসাথে সবগুলো দিচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রায় 5 মিনিট পর এটাকে উল্টিয়ে দিচ্ছি, তাতে করে ভিতর থেকে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসবে। তো এখন আমি সবগুলো আগের মতো করে আবার ভেজে নেব যেগুলো ছিল। দেখতে দেখতে আমার সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেল। এইভাবে চিকেন যদি আপনারা কেএফসি স্টাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন আর রেস্টুরেন্টে যেতে হবে না। আমি চেষ্টা করি আপনাদেরকে আমার মতোই আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখেছেন ধন্যবাদ সবাইকে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।